জয় বাংলা। জয় বাংলা। আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি কত ছটা 6:10 আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই, যেটা বিধান ভবন বলে পরিচিত, সিআইটি রোডের কাছে। সেখানে আমি সম্মতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনেই হিন্দিভাষী কিছু গুন্ডা বিজেপি তারা সব জ্বালিয়েছে, তছনছ করেছে, ভাঙচুর করেছে, বিধান রায়েরও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়। তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে, নিচে একটা প্রেস রুম আছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে তখন কথা হচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ পদ, তার সাথে আমরা কথা বলছিলাম, সংগতি জানাচ্ছিলাম, আমি কথা বলছিলাম, কৌশিক পাশে ছিল। সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড়বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্বেষী কাউন্সিলর সন্তোষ পাঠক, ঠিক আছে, যার নামে বোধহয় ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধহয় মানে কী বলবো 100 পাতা পেরিয়ে যাবে, এবং আরও 15-20টা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা, তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীনভাবে তারা ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে। মাথায় রাখতে হবে ওই দিন সকালে এরা সব কংগ্রেস করে, ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের স্বজাতির লোকজন ভেঙে ছুড়ে দিয়ে গেছে। কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও, ঠিক আছে, তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয়। আমরা তো শ্যামনগরে, ভাটপাড়ায়, রানীগঞ্জে নানা জায়গায় সভা করি, তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে। কিন্তু কংগ্রেস অফিসটা যে সেরকম একখানা জায়গা, এটা আমাদের ধারণা ছিল, তাই না? বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস, এখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দাসপুজি থেকে গণিখান চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি, সেখানে ধারণা ছিল। তো যেটা হয় ঘটনাটা, তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত পা চালাতে থাকে, একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে। আমি এগুলোর নাম চিনি না, পরে আমি কটা নাম শুনতে পেলাম, ঘটনাটা বলছি। হ্যাঁ, এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না। একদম যেটা দেখলাম, এরা কেউ নোবডি, ঠিক আছে, তাকে তারা নোবডি মনে করে। এবং আশফাক আহমেদ বাঙালি, বাংলা পক্ষ করতো বলে বাংলা পক্ষও করতো, এখন সে কংগ্রেসে একটি পদে আছে, সে ওখানে ছিল। এই সর্বসাকুল্যে ঘরে 4টে বাঙালি, আমি, সুমন্ত ছিল পেছনে, আমি, কৌশিক, শুভঙ্কর সরকার, আশফাক আহমেদ, আর পেছনে আমি দেখতে পাই, এবং 15-20টা এই হিন্দি উর্দু গুন্ডা, একদম ক্রিমিনাল টাইপ, ঠিক আছে, আক্রমণ চালাতে থাকে। একটা ব্লো আমার এখানে এসে পড়ে, ঠিক আছে। যা সিম্প্যাথি দেখাতে গিয়ে নিজেরাই মার খেয়ে ফিরেছেন বাংলা পক্ষের। সেই বাংলা পক্ষ আমি দুদিন দুটো খবর করেছিলাম। একটা হচ্ছে বীরভূমে রেল স্টেশনে গিয়ে ধমকানি চমকানি, আর একটা হচ্ছে আরেকটা স্টেশন, সেখানে এক অবাঙালিকে ধাক্কা দেওয়া এবং কুৎসিত তার সঙ্গে ব্যবহার করা। সেই বাংলা পক্ষের ইনি নেতা। তো উনি কালকে যেটা হয়েছে, আসলে কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে রিয়াকশন। তার আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো অনেকে জানেন। পাটনাতে এই যে কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে প্রধানমন্ত্রীকে কুৎসিত আক্রমণ করা হয়েছে, তার মাকে নিয়ে একটা কুৎসিত আক্রমণ করা হয়েছে। তো তার প্রতিবাদ দেশ জুড়েই হয়েছে। তো এই বাংলাতেও হয়েছে, কলকাতায় গতকালকে যেটা হয়েছে, প্রদেশ কংগ্রেসের যে অফিস রয়েছে
সেই অফিসের সামনে বিজেপি নেতা রাকেশ সিং উনি গিয়েছিলেন। তো সেখানে উনি গিয়ে ওই যে যেগুলো আছে ব্যানার পোস্টার, সেখানে মানে কালি লেপে দেওয়া, এই যে নেতা কালি লেপে দেওয়া, ওই যে দেখছিলাম দর্শক, আপনাদেরকে দেখাতে পারি কিছুটা। তো উনি একটা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন পতাকা নিয়ে, এই যে রং নিয়ে যে ব্যানার গুলো আছে রাহুল গান্ধী বা অন্যদের, সেখানে মুখে কালি লেপে দেওয়া, তারপর আহ এই যে পোড়ানো, আগুন লাগিয়ে দেওয়া, এই পোস্টার টোস্টার যেগুলো থাকে তাতে এক কাছে জড়ো করে। তো এরকম একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে অফিসের সামনে। তো এটা দেখে ওই বাংলা পক্ষের লোকেরা ওনারা গিয়েছিলেন, হয়তো ভেবেছিলেন যে যাচ্ছি, খুব আমাদেরকে সাদরে গ্রহণ করা হবে, কংগ্রেসের নেতারা আমাদেরকে খুব গ্রহণ করবেন। আর আমি জানি না এর পেছনে অন্য রাজনীতিও আছে কিনা, মানে যেহেতু রাকেশ সিং বিজেপি নেতা, সুতরাং বিজেপি নেতার আক্রমণ শুনে ওনারা আসছেন, এবং অবাঙালি বাঙালি সেন্টিমেন্ট নিয়ে। অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে ওই টিএমসি কে সন্তুষ্ট করার জন্য উনি ওখানে গিয়েছিলেন কিনা, মানে কংগ্রেসকে সিম্প্যাথি দেখাবো, কিন্তু বাঙালি অবাঙালি সেন্টিমেন্টে, এবং ওদেরকেও যদি একটি ওই ইস্যুতে আরেকটু চাঙ্গা করা যায়, যেটা টিএমসি করছে, বাঙালি অবাঙালি সেন্টিমেন্ট, তো কংগ্রেসকে ওই সেন্টিমেন্টে একটু করবো, তাহলে ফায়দা হবে টিএমসি। আমি জানি না এই ভাবনা থেকেই ওনারা গিয়েছিলেন কিনা। তো এখন এইসব হয়েছে, তো উনি এখন গিয়ে সিম্প্যাথি দেখাতে গেছেন, কিন্তু সবাই যে এটাকে ভালোভাবে নেন না উনি বুঝতে পারেননি। যে কংগ্রেস দল করলেও ওখানেও তো অনেক অবাঙালি আছেন না, কারণ কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, টিএমসি তো একটা আঞ্চলিক পার্টি, কিন্তু কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, ফলে তাতে আহ অবাঙালি মানে বাঙালি অনেকেই আছেন। এবং যে বিজেপি নেতার কথা বলা হচ্ছে রাকেশ সিং, উনি নিজেও কিন্তু একটা সময় কংগ্রেস করতেন। ফলে কংগ্রেসের মানে মানে বাংলার নিরিখে ওনারা হয়তো এরকম সেন্টিমেন্ট করছেন, কিন্তু কংগ্রেসের বাঙালি অবাঙালি সবাই আছেন। তো এখন জানি না ভিতরে কি হয়েছে, উনি তো ভিডিও দেখাননি, তো ওনারই যা বক্তব্য বললেন যে একটা এসে এখানটায় পড়েছে, তো তার মানে ওই আর কি এরকম হয়েছে, আমরা আপনাদের পাশে আছি, আমরা বাংলা পক্ষ। তো ঢুকে গিয়ে উনি নাকি দেখেছেন যে আমরা হাতে গোনা 4 জন বাঙালি, বাকি সব নন বেঙ্গলি। তো ঠিক আছে, কংগ্রেসের ওর হয়তো পার্টি করেন নন বেঙ্গলি, সন্তোষ পাঠক থেকে শুরু করে অনেকের নাম এসছে। তো ওখানে গিয়ে যদি আপনি বাংলা 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 করেন, ওখানে গিয়ে যদি আপনি অবাঙালি দূর হটো, অবাঙালি এই করো, নিশ্চয় কিছু বলেছেন বই কি, না হলে কেন তারা জড়ো হয়ে দেবেন ঘুষ, মানে এই যে ঘুষি বা এরকম যে চালানো হয়েছে বলা হচ্ছে, কেন তারা দেবেন? নিশ্চয়ই ওখানে গিয়ে হম্বিতম্বি করেছেন, বাংলা বাঙালি বাংলা বাঙালি বলেছেন, লক্ষ্য করেনি যে এখানে অনেক অবাঙালিও রয়েছেন। তো এখন অবাঙালিদের সামনে, তারাও কলকাতার বাসিন্দা, তারা এখানে স্থায়ী বাসিন্দা হিসেবে রয়েছেন, কাউন্সিলর, বুঝতে পারছেন? এখন তাদের সামনে গিয়ে যদি আপনি বলেন অবাঙালিদের কোনো ঠাঁই নাই, বাঙালিদের ওপরে কেন আক্রমণ হচ্ছে, তো রাগ তো হবেই, রাগ তো হবেই। তো যেটা ওনার ব্যাখ্যা যে ঘুষি খেয়েছেন, তো এটা দেখুন, সবাই রক্ত মাংসের মানুষ না, আপনি বাইরে যা করছেন হয়তো কিছু খবরের সামনে এসছে, তারা দেখেছেন, তার জেরে যে ওনাকে মেরেছেন আমি সেটা বিশ্বাস করি না। যে বাইরে ওনারা ক্ষোভ বিক্ষোভ দেখান ওই বাংলা পক্ষে বলে সেই রাগটা এখানে পুষিয়ে নিয়েছেন, আমি সেটা আমি মনে করি না। আমার মনে হচ্ছে ওখানে গিয়ে খুব হম্বিতম্বি করেছেন বাংলা বাঙালি করে, হাতে গোনা 4 জন। আর সেখানে যদি আপনি ওই রকম করেন, বাংলা বাঙালি রাগ তো হবে, হয়তো সেই রাগটা ছেড়েছেন। আর একটা উনি যেটা বললেন যে আমরা ওখানে গিয়েছিলাম, আমরা সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি, অন্যান্য জায়গায় হলে আমরা সেরকম প্রিপারেশন নিয়ে যাই। আমার এটা শুনে মনে হচ্ছিল, মানে প্রশ্ন জাগলো যে অন্যান্য জায়গায় কি প্রিপারেশন নিয়ে যান, মানে লিটল বাহিনী নিয়ে যান নাকি, না বাউন্সার নিয়ে যান? ও বাংলাতে আপনারা প্রতিবাদ করবেন, এখানেও কি লিটল বাহিনী বাউন্সার নিয়ে যেতে হয়? তাহলে বুঝুন আপনাদের গ্রহণযোগ্যতা কতটা, যে আপনারা কংগ্রেস ভবনে এসছেন নিশ্চিত হবে যে এখানে এলে কোনো সমস্যা হবে না, সেই জন্য হয়তো ওইসব বাহিনী বা প্রিপারেশন নিয়ে আসেননি। তো অন্য জায়গায় তার মানে প্রিপারেশন নিয়ে যান নাকি, আরো অস্ত্র শস্ত্র থাকে পকেটে, কিছু হলেই ছুড়ে দেবো মেরে দেবো, মানে কি প্রিপারেশন নিয়ে যান? আমার খুব কৌতূহল থাকলো যে আপনারা তাহলে কি বাংলা বাঙালির হয়ে লড়ছেন, বাংলা পক্ষের হয়ে লড়ছেন, যে বাংলাতে প্রিপারেশন নিয়ে আসতে হবে কোনো জায়গায় কিছু বলতে গেলে। কি প্রিপারেশন একটু বলবেন খুলে, আমার একটু ধোঁয়াশা লাগলো। তো যাই হোক দর্শক, এই হচ্ছেন সেই বাংলা পক্ষের ব্যক্তি। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই দুটো ঘটনা পরপর দেখাই। একটা ঘটনা হচ্ছে যে ওই বীরভূমের যে সিউড়ি, সেখানে রেল স্টেশনে মানে রেলের যারা স্টাফ হন তারা তো গোটা দেশ জুড়ে চাকরি করেন। তো একজন আছেন এখনো হয়তো, তো তিনি হচ্ছেন নন বেঙ্গলি। তো তিনি তার কাছে কেউ একজন এসেছিলেন রিজার্ভেশন টিকিট কাটতে বা কিছু, তো তিনি হিন্দিতে কথা বলছিলেন। তো হিন্দিতে কথা বলার জন্য তিনি বুঝতে পারছিলেন না কি জানি না, তো এটা আবার বাংলা পক্ষে খবর দেওয়া হয়, বাংলা পক্ষে খবর দেওয়া হয় এবং উল্টো পাল্টা নাকি তাকে বলা হয় যে আমার সিটিজেনশিপ
পরীক্ষার জন্য উনি বলেছেন। আর সিটিজেনশিপ হয়তো রিজার্ভেশন কাটতে গেলে ন্যাশনাল মানে কি আছে সেটা হতে পারে। আর বাংলা, হ্যাঁ আর একটা কথা যেটা আমি শুনেছিলাম, উনি নাকি বলেছিলেন যে মেরা দিল হে হিন্দুস্তানি, যখন বলেছিলেন যে আপনি বাংলায় বলুন, বাংলায় বলতে পারছিলেন না, তখন উনি নাকি এটা বলেছেন মেরা দিল হে হিন্দুস্তানি। তো ভালো কথা বলেছেন, ভাষা যাই হতে পারে, সবাই আমরা ভারতীয়। তো সেটা শুনে বাংলা পক্ষ কিরকম করেছেন, এই যে এই গর্গ, অন্যান্য কি গর্গ পরে জানলাম, তো কি কি ধরনের ব্যবহার করেছেন ওনার সঙ্গে দেখুন একটু, তাহলেই বুঝতে পারবেন যে এরা কেন মার খাবেন না। সবাই তো রক্ত মাংসের মানুষ না, আপনি যা খুশি করবেন তো মানুষের রাগ হবে না। দেখুন ठीक है, हम तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, हम कोशिश करेंगे, हम कोशिश करेंगे सर, हम जरूर कोशिश करेंगे। बोल तो रहे हैं कि कोशिश তোমাদের নেতা তো আছে, বলুন বাঙালির কাছে বলুন, আমরা বলে দিচ্ছি। बोल तो रहे हैं कि हम করুন वही तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, बोल तो रहे हैं কথাটা শোনো, শব্দ শুনলে বলতে পারো তো, ঠিক আছে? कोशिश करेंगे, তো চেষ্টা করো। ठीक है, कोशिश करेंगे। বলো বাঙালির কাছে, थोड़ा सा अभी বাঙালি কথাটা বুঝতে পারো না, লেখো, বলো अभी थोड़ा सा বলো বাঙালি, বলো বাঙালি, বাঙালির কাছে, কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম, ক্ষমা চাইলাম, ক্ষমা চাইলাম, এরকম কাজ, এরকম 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 কাজ কাজ আর করব না, अब नहीं करेंगे, আর করব না, ঠিক আছে? এবং हम कोशिश करेंगे। ওসব শুনতে চাই না, हम বলছি সেটা শুনতে চাইছে না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে করে খান, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বলো, পশ্চিমবঙ্গে এরকম 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 হ্যাঁ কাজ কাজ আর আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা পক্ষকে বাংলা পক্ষকে পক্ষকে খবর খবর দেব। এইরকম জোর জুলুম বলছে বাংলায় করে খান, উনি রেলে চাকরি করেন বলছে বাংলায় করে খান, কিন্তু রেলের স্টাফ, বাংলার সঙ্গে বাংলা করে খাওয়ার কি আছে? তো গোটা দেশ জুড়ে নেটওয়ার্ক, বাংলায় করে খান। বাংলায় করে খাওয়ার জায়গা হলে আজকে লাখে লাখে কোটিতে ঠেকে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান ছেলেরা এখনকার। তো সেই দাবি করে ওই রকম হেনস্থা করেছিলেন বাংলায় কথা বলতে পারেননি বলে। যে যার ভাষায় কথা বলবেন, ওনাকে গুজরাটি জানতে চাইলে বলতে পারবো, তো বাংলার বাইরে আমি জানি না বাংলা বাইরে কোথাও গেছেন কিনা, গেলে এইভাবেই ওনাকে ধরা উচিত যে গুজরাটে এসে গুজরাটিতে কথা বলুন, তখন মানে এইভাবে ধরা উচিত ওনাকে। তো এই ধরনের অত্যাচার করেন দর্শক। আর একটা দেখবেন, আর একটা হয়েছে, একটা অবাঙালি, তাকেও কিরকম হেনস্থা করা হয়েছে দেখুন। মানে এইসব দেখলে শুনলে তো অবাঙালি যারা, যখন তাদের সামনেও এইসব বলা হবে তো রাগ তো হবেই। আমরা বলছি আমাদের দেশ একটা, এখানে নানা ভাষা নানা মত, তো সেখানে আপনারা কেন এরকম অত্যাচার করবেন জোর করে? যদি এখন যদি উল্টো দিকে শুরু হয়ে যায় অন্যান্য রাজ্যে, বাঙালিদেরকে দেখলে তখন কি হবে দেখুন দর্শক। আরেকজন অবাঙালিকে কি রকম হেনস্থা করা হয়েছে একটি স্টেশনে। এ ভাই বাংলা এসছো কেন তাহলে? বাংলা জানো না এখন? বাংলা এসছো কেন? বাংলা এসছো কেন? বাংলা এসছো বাংলাও না, বাংলাই করতে এসছো, খেতে পাও, নিজের আছে খেতে পাও না, এখানে এসছো, নিজের আছে খেতে পাও না, এখানে এসছো, হ্যাঁ নিজের আছে খেতে পায় না, এখানে এসছে ভিখারি কোথাকার, বাংলা বলতে পারবে না, বাংলাতে এসে থাকবে, বাংলা এসে কাজ করবে, আবার হিন্দিতে কথা বলবে, এক থাপড়াতে বলতে হবে, আবার ওর সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে। এক থাপড়াতে পড়ে তো জানো না, ভিখারি ভেঙে দেবো এখানে একদম রংবাজি। মজা হচ্ছে এখানে, সারা বাংলা এসে থাকবে, বাংলা এসে খাবে, আবার বাঙালিকে বলবে, বাঙালিকে চোখ রাঙাবে, হ্যাঁ বাংলা এসে থাকবে খাবে, বাঙালিকে চোখ রাঙাবে, হ্যাঁ এ ভাই বাংলা এসে থাকবে খাবে, বাংলাকে চোখ রাঙাবে, হ্যাঁ কাজ যদি করতে হয় মাথা নিচু করে কাজ কর, বাংলাতে থাকবি, বাঙালি পায়ের তলায় থাকবি।
এই সব ব্যবহার করা হয়েছিল। তো ওনাকে দেখে তো মনে হলো না পরিযায়ী শ্রমিক, কোনো কর্পোরেট সেক্টর বা কোনো অফিসে চাকরি করেন। আর ভাবুন, আমি যেটা বলছিলাম যে এখান থেকে কত সংখ্যায় পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ করেন। এখন যদি তাদের ক্ষেত্রে এরকম শুরু হয়ে যায়, বাঙালি পায়ের তলায় থাকবি? তো যদি এই ধরনের আচরণ হয়, আমি আবার বলছি, নিশ্চয়ই এই ধরনের কোনো হম্বিতম্বি গতকালকেও করেছেন কংগ্রেস অফিসে গিয়ে, না হলে এরকম চড়াও হওয়ার যে বিষয়টা এটা হতো না। নিশ্চয়ই এরকম হম্বিতম্বি করেছেন ওখানে। তো করে দেখছেন যে কই সব তো অবাঙালি, অফিসে তো বাঙালি বেশি নেই। তারপর মানে চড়াওয়ের ব্যাপারটা হয়েছে এবং ওনারাও ঘাবড়ে গেছেন এবং চোখ মুখের যে অবস্থা, মনে হচ্ছে কালকে ভালোই খেয়েছেন প্যাদানি। আর খাবেনি এনারা যা করছেন না, ঠিক জায়গায় পড়লে খাবেনি। আর রাজ্যের বাইরে যদি কোথাও দেখতে পান লোকজন বা চিনতে পারেন যে এই সেই লোক বাংলাতে গেলে এরকম আচরণ করেন, ওখান থেকে ফিরতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তো দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।